This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে দেওয়াল ভার্সেস ওয়াল ভোটের প্রচারে এই যুদ্ধে ক্রমশ যেন আরও মজবুত সোশ্যাল মিডিয়ার ওয়াল। কার্যত ছায়া যুদ্ধের সব দল, লড়াই অনেকটাই ভার্চুয়ালে। কোন এলাকায় যার বেশি দেওয়াল কবজায় তা যেমন এলাকার নিয়ন্ত্রণের মাপকাঠি, তেমনই যে দলের যেমন রিচ তাদের সোশ্যাল মিডিয়া অনেকটাই যেন পকেটে চলে আসে। সংগঠন সে অর্থে না থাকলেও সোশ্যাল মিডিয়ার সুবাদে একে অপরকে টেক্কা দিতে পারে যে কোনো দল। এক্স হ্যান্ডেল থেকে ইনস্টা, সবার আগে বিজেপি। দেওয়াল লিখন, লিফলেট এখন কার্যত অতি। ২৪-এর কুরুক্ষেত্রের প্রচার যুদ্ধ এবার অনেকটাই ভার্চুয়ালে। বিজেপি, কংগ্রেস, তৃণমূল থেকে সিপিএম সব দলই প্রচারের মাধ্যম হিসেবে বেছে নিচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে। নেট মাধ্যমে প্রচারের ক্ষেত্রে এগিয়ে বিজেপি, তবে পিছিয়ে নেই তৃণমূলও। অন্যরকম কন্টেন্টে চেষ্টা চালাচ্ছে সিপিএম। বিজেপি আইটি সেল সূত্রে খবর, লোকসভা ভোটে পদ্মশিবের তথ্য ছড়াবে ৫০ লক্ষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। খেলা হবে বাংলা বিরোধীদের বিসর্জন। নেট মাধ্যমে এই দুই কিওয়ার্ডই তৃণমূলের অস্ত্র। উল্টো দিকে বিজেপিও মোদির পরিবার ক্যাচলাইনে ভোট টানার চেষ্টায়। এক নজরে দেখে নেওয়া যাক সোশ্যাল মিডিয়ায় কে কোথায় দাঁড়িয়ে। দেওয়াল লেখার পাশাপাশি কিন্তু ডিজিটাল অর্থাৎ ফেসবুকের ওয়ালে কিংবা ইনস্টাগ্রামের ওয়ালে দেওয়াল লেখার কাজ চলছে। তার জন্য আলাদা স্ট্র্যাটেজি ঠিক করছে রাজনৈতিক দলগুলো। অর্থনৈতিক বরাদ্দ হচ্ছে তার জন্য। কার্টুন, মিম, গান একাধিক মাধ্যমে কিন্তু ডিজিটাল প্রচার বাড়ছে। বিজেপির ফলোয়ার ২ কোটি ১৭ লক্ষ, কংগ্রেস ১ কোটি ৪ লক্ষ, তৃণমূল সেখানে অনেক পিছিয়ে ৬,৮৫,০০০, সিপিএম ৪,৬১,০০০। শুধু কি এক্স মাধ্যম, ইনস্টাগ্রামেও বিরোধীদের থেকে অনেকটাই এগিয়ে পদ্মশিবির। বিজেপির ফলোয়ার ৭৬ লক্ষ, কংগ্রেসের ৪১ লক্ষ, তৃণমূল ১,১০,০০০। বঙ্গ সিপিএমের ইনস্টাগ্রাম ফলোয়ার ৫৭,০০০। দলগত বিষয় শুধু নয়, ব্যক্তিগত ক্ষেত্রেও অনেক এগিয়ে পদ্মশিবির। ইনস্টাগ্রামে নরেন্দ্র মোদীর ফলোয়ার ৮ কোটি ৮৪ লক্ষ, রাহুল গান্ধী ৬৭ লক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায় ৩,৮৪,০০০। ইনস্টাগ্রামের মতো এক্স হ্যান্ডেলে দেশের বিরোধী নেতা নেত্রীদের থেকে অনেকটা এগিয়ে নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীর ফলোয়ার ৯ কোটি ৬৯ লক্ষ, রাহুল গান্ধীর ২ কোটি ৫৩ লক্ষ, আর মমতা বন্দ্যোপাধ্যায় ৭,৪০,০০০। সোশ্যাল মিডিয়ায় যারা এই ব্যঙ্গাত্মক ছড়া, কার্টুন কিংবা মিমের মাধ্যমে প্রচার করছে আধুনিক বুদ্ধিজীবী আসলে তারাই। তারা যেভাবে একটা ক্রিয়েটিভিটির মাধ্যমে প্রেজেন্ট করতে পারছেন, আমার মনে এই যে বুদ্ধিদীপ্ত পদ্ধতি, এটা বাস্তবের যে হানাহানি রাজনীতি সিপিএম এস্টাবলিশ করে গেছিল পশ্চিমবঙ্গের রাজনীতিতে, তার চাইতে অনেক বেটার। পোস্টার্স আসছে, যে কন্টেন্ট আসছে, যে কার্টুন আসছে, একই সঙ্গে যে বিজ্ঞাপনগুলো আমরা খবরের কাগজে দিচ্ছি, সেগুলো বাদবাকি সবার চাইতে অনেক আলাদা। যে ধরনের টাকা বিনিয়োগ করে ওনারা সোশ্যাল মিডিয়ায় রিচ, অ্যাডভার্টাইজমেন্ট করছেন, সেগুলোতে অবশ্যই আমরা পিছিয়ে, কিন্তু কন্টেন্টে সাধারণ মানুষের সাথে 1 to 1 কানেক্টে আমরা বাকিদের চেয়ে অনেক গুণ এগিয়ে বলে আমার মনে হয়। সোশ্যাল মিডিয়ায় প্রচারের জন্য সব দল নির্দিষ্ট বরাদ্দ বাড়িয়েছে। এআই প্রযুক্তিতে ডিজিটাল মাধ্যমে প্রচার সারছে সিপিএম। তবে ইনভেস্টমেন্টে এগিয়ে বিজেপি। আপনার কাছে বাজেট আছে, এবার কিন্তু আপনার এলাকায় সংগঠন না থাকলেও আপনি কিন্তু তো মিম একটা সার্কাস্টিক প্লেজার দেয় মানুষকে, এবং মানুষ ওই প্লেজারটা নিতে ভালোবাসে। তো সেই জন্য মিমের একটা বাজার আছে, এবং মিম দিয়ে আপনি অপোনেন্টকে খুব ডিমিনও করতে পারেন খুব সহজে। অনেকেই মনে করছেন ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি যে ডিজিটাল প্রচারের মাধ্যমে ঝড় তুলেছিল, তা এখন প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছেই অন্যতম বড় অস্ত্র বা হাতিয়ার হয়ে উঠেছে। আর সেখানেই ডিজিটাল ক্যাম্পেনে ঝড় উঠছে গোটা নেট মাধ্যমে। ক্যামেরা গৌরবের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা।